এবার নজর রাখবো আমরা পরের খবরে। বোমা বাঁধতে গিয়ে যুবকের হাত উড়ে গিয়েছে, এই নিয়ে মুর্শিদাবাদের সাগরপাড়ায় শোরগোল। দিনভর চলল তল্লাশি, উদ্ধার হলো বোমা। সীমান্তবর্তী মুর্শিদাবাদে লাগাতার বোমা উদ্ধার এবং বিস্ফোরণ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। সাত সকালে বিস্ফোরণ, মুর্শিদাবাদের সাগরপাড়ায় শোরগোল। পুলিশের দাবি, বোমা বাঁধতে গিয়ে হাত উড়েছে নাজমুল শেখের। বোমা বাঁধার অভিযোগ মানতে নারাজ পরিবার। না না হ্যাঁ আছে। না 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 কোনো পার্টি মাটি করে না। স্থানীয়দের দাবি, জখম নাজমুল তৃণমূলের ঘনিষ্ঠ, এলাকার পাচারকারী হিসেবে সুনাম আছে। বুধবার ভোরে তার বাড়িতেই বিস্ফোরণ হয়, তারপর দিনভর চলে তল্লাশি। নাজমুলের বাড়ি এবং সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় বোম স্কোয়াড, ড্রোন উড়িয়েও চলে নজরদারি। এদিন সাগরপাড়া থেকেও বোমা উদ্ধার করা হয়। এর আগে মুর্শিদাবাদের রানীনগর থেকে উদ্ধার হয় সকেট বোমা। মুর্শিদাবাদে লাগাতার বোমা উদ্ধার এবং বিস্ফোরণে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন উঠছে, এ নিয়ে সুর ছড়িয়েছে বিজেপি। পুলিশ প্রতিনিয়ত বলছে মুর্শিদাবাদ থেকে এত বোম উদ্ধার হচ্ছে, কিন্তু তারপরেও আজ বোম বিস্ফোরণ হচ্ছে বা বোম বাঁধতে গিয়ে বিস্ফোরণে কেউ আহত হচ্ছে। পুলিশ কাউকে আজ পর্যন্ত গ্রেপ্তার করেছে বলে শুনিনি। মমতা ব্যানার্জির সরকারকে টিকিয়ে রাখতে বোম শিল্প, বোমা শিল্প, আজকে কার্তুজ শিল্প গড়ে সেই সব নিয়ে মানুষের ভোট লুট করার চক্রান্ত করছে। ভোট এলেই উত্তপ্ত হয় মুর্শিদাবাদ। বোমাবাজি থেকে খুন, কিছুই বাদ থাকে না। এই ছবি আর কবে বদলাবে? কবে বোমাহীন ভোট দেখবে মুর্শিদাবাদ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।